রয়েছে শ্রীজিতে, একেবারে শ্রীনগরের মাটি থেকে লালচকের কিছুটা কাছে। লালচক এমন একটা জায়গা যেখানে প্রথম কাশ্মীরি পণ্ডিতের উপর আঘাত আনা হয়, প্রথম কাশ্মীরি পণ্ডিত সেখানে খুন হন এবং পরবর্তী সময় যখন কাশ্মীরি পণ্ডিতদের সেখান থেকে জম্মু থেকে সরিয়ে দেওয়া হয়, তাদের ঘরবাড়ি পুড়ে দেওয়া হয়, একের পর এক খুন করা হয়। প্রাথমিকভাবে তাদেরকে কাশ্মীরি পণ্ডিতদের ওই শ্রীনগরেই ক্যাম্পাসে রাখা হয়েছিল। যাই হোক, একদিকে যখন এই পুরনো ইতিহাস আমরা স্মৃতিচারণ করছি, তখন অপরদিকে পেহেলগাম হামলার পর যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো আমরা আপনাদেরকে জানিয়ে রাখি। পেহেলগাম হামলার পর যারা ওই হামলা চালিয়েছিল, যে সকল সন্ত্রাসবাদীরা ছিল, তারা অনেকেই এই বৈশরণ উপত্যকা ছাড়াও আরো বেশ কয়েকটা তাদের টার্গেট পয়েন্ট ছিল। তার মধ্যে বেতাব ভ্যালি ছিল, আরু ভ্যালি ছিল, বেশ কয়েকটা টার্গেট পয়েন্ট ছিল। সমস্ত জায়গায় তল্লাশি করে বা রেকি করে তারা বুঝতে পারে যে অন্যান্য জায়গায় নিরাপত্তার কারণে তারা সেখানে পা দিতে পারবে না। শেষ পর্যন্ত বৈশরণকে টার্গেট করে তারা। এবং আরো বড় বিষয় হচ্ছে, এই গোটা ঘটনার মধ্যে স্থানীয় যোগ একেবারে স্পষ্ট। দেখুন, হিন্দু পর্যটকদের রক্তে রাঙা কাশ্মীরের সবুজ বাগিচা, পাইন বনে বর্বরচিত হামলার তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য এনআইএর হাতে। জাতীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, হামলার দুদিন আগে বৈসরানে পৌঁছয় সন্ত্রাসীরা। 15 এপ্রিল সন্ত্রাসীরা পৌঁছয় পেহেলগাঁওয়ে। বৈসরান ছাড়া আরও 3 জায়গায় রেকি করে তারা। সন্ত্রাসীদের নিশানায় ছিল ওই 3 জায়গাও। নিরাপত্তার কড়াকড়িতে সেই ছক বানচাল হয়ে যায়। পাক কসাইদের নিশানায় ছিল আরু ও বেতাব উপত্যকা, নিশানায় ছিল একটি বিনোদন পার্কও। কেন বৈশরণ ভ্যালিকেই পাকিস্তানি জঙ্গিরা বেছে নিয়েছিল তাদের টার্গেট হিসেবে? কেন এই বৈশরণ ভ্যালিকেই বেছে নেওয়া হয়েছিল? তার একটা সবচেয়ে বড় কারণ ছিল, কারণ এই জায়গা দুর্গম। এই বৈশরণ ভ্যালিতে যেতে গেলে নয় ঘোড়ায় যেতে হবে, নয় ট্রেক করে যেতে হবে। ঘোড়া না থাকলে আর্মি পার্সোনাল বা পুলিশকে পৌঁছাতে কম করে 8 ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। আগেই জানা গিয়েছিল হামলায় বিশেষ কিছু চীনা অ্যাপ ব্যবহার করেছে সন্ত্রাসবাদীরা। শুধু তাই নয়, স্যাটেলাইট ফোনেরও ব্যবহার করে পাক কসাইরা। 3টি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে 2টো সিগন্যালের হদিশ পেয়েছেন তারা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, পাক কসাইরা সাহায্য পেয়েছিল কাশ্মীরের মাটি থেকেই। প্রায় 20 জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে চিহ্নিত করা হয়েছে। এরা পাকিস্তানি সন্ত্রাসীদের রেকি করতে সাহায্য করে। সরাসরি সাহায্য করেছে 4 ওভারগ্রাউন্ড ওয়ার্কার। বৈশরণ বাড়িতে হামলার আগেই এসে গিয়েছিল সন্ত্রাসীরা। 15 এপ্রিল পেহেলগাঁওতে পৌঁছে গিয়েছিল এই জঙ্গিরা এবং বৈশরণ ভ্যালিতে হামলার 2 দিন আগেই তারা বৈশরণ ভ্যালি সংলগ্ন এলাকায় পৌঁছে গিয়েছিল, এমনটাই খবর সূত্র মারফত সামনে আসছে। তবে শুধু বৈশরণ ভ্যালি নয়, আরু ভ্যালি বা বেতাব ভ্যালি সহ আরও একটি অ্যামিউজমেন্ট পার্কে হামলার ষড়যন্ত্রও ছিল এই জঙ্গিদের। এছাড়া তদন্তকারীরা মনে করছেন, পেহেলগাঁও হামলায় পাক সন্ত্রাসীদের সাহায্য করেছেন স্থানীয় সন্ত্রাসীরা। এমন 14 জন স্থানীয় সন্ত্রাসীকে চিহ্নিত করেছে এনআইএ। এদের সকলের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। এই বেঈমানদের খোঁজ পেতে চলছে ধরপাকড়, জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের নজরে পড়ে 2500 সন্দেহভাজনের উপর। তার মধ্যে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে 186 জনকে। এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের আর নিস্তার নেই। প্রতিটি রক্তবিন্দুর হিসেব নেবে ভারতের বীর সেনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।